আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান খান, পথ শিশুদের সাথী পেজ থেকে আমি বলছি। আমার এই ভিডিওটা পরবর্তীতে যারা দেখবেন, আমি আসলে আসছিলাম যে কৃষক কিভাবে জমি চাষ করে, কৃষক কিভাবে জমি ফসল ফলায়। এই কৃষক, বাংলাদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা একটা কথাই আছে যে বাংলাদেশের কৃষক একমাত্র হলো বাংলাদেশের আমাদের যে কৃষি উৎপাদন, আমাদের খাদ্য শস্য যে আমাদের সংসম্পূর্ণ, এই খাদ্য শস্যের একমাত্র এই কৃষকরাই, গ্রামের কৃষকরাই ফলাই থাকে। তারা অনেক পরিশ্রম করে আমাদেরকে এই ফসলগুলা উৎপাদন করে, যে উৎপাদনের মাধ্যমে আমরা ঢাকা শহরে এই ফসলগুলা চলে যায়। এই ফুরি ফসল, এই সবজি যাই কিছু আছে না কেন, এগুলা কিন্তু ঢাকা শহরে চলে যায়। কিন্তু আমরা বর্তমানে দেখছি বাংলাদেশে যে এক একটা সময় এক একটা জিনিসের দাম বাজার কমে যায়। বর্তমানে যে ফুরি ফসল, সবজির দাম কিন্তু অনেক কমে গেছে। কৃষকরা কিন্তু অনেক কষ্টে আছে। আমরা অনেকে হয়তো মনে করবেন কৃষক মনে হয় খুব ভালো আছে। দেখেন, কৃষক ফসল ফলাইছে কিন্তু কৃষকের এখন কোনো ন্যায্য মূল্য পাচ্ছে না, কোনো দাম পাচ্ছে না। আমরা চাই যাতে আমরা চাই সবাই যেন কৃষকের ন্যায্য ফসল, ন্যায্য দামটা পায়। সেই জন্য আমরা একটু সবাই চিন্তা করব। দেখেন, এখানে এই যে করলা গাছ লাগাইছে, এখানে করলা এবং করলা তুলবে। যেমন এখানে সবজি দেখেন, এখানে এই যে লাউ গাছ, এটা হলো মিষ্টি কুমড়া গাছ। এখানে মিষ্টি কুমড়া গাছ লাগাইছে, তারা এই যে অনেক কষ্ট করে ফসল ফলায়। এই দেখেন, এই যে করলা গাছ লাগাইছে, তারা এই যে অনেক কষ্ট করে। চাচা, আমি কি একটু আসতে পারি? এই দেখেন, আমার এই চাচা অনেক অনেক কষ্ট করে, আসলে তারা গ্রামের কৃষক যে জমি চাষ করে, আসলে তারা ন্যায্য মূল্যগুলো পায় না। এই যে আমার কৃষক দেখেন, উনি একজন গ্রামের কৃষক। এই এই ফসলগুলা, সবজিগুলা আমরা এখানে বিক্রি হয় মাত্র কম দামে, কিন্তু এইটা যখন ঢাকায় চলে যাবে, এটা কিন্তু অনেক মূল্য। চাচা, এইটা এখন এখানে কেজি কত করে আছে? এখন আছে মনে করেন 200 টাকা। 200 টাকা। আর এটা যখন মনে করেন আর 15 দিন পরে এটা 80 টাকায় পড়বে। 80 টাকায় পড়বে। হ্যাঁ। যে আপনার এবার কিরম ফসল হয়েছে? এবার এটা এখন তো তোলা হয় নাই, তো কেবল লাগাইছেন। আপনাদের দেখলাম যে অনেকগুলা ফসল লাগাইছেন। এটারে কি গাছ কয়? এগুলার কয় সহজ। একই ক্ষেতের মধ্যে কয়টা ফসল লাগাইছেন বলেন? আপনি 5টা। একই জমির মধ্যে 5টা। আমরা যে বলি আসলে বাংলাদেশ সোনার বাংলাদেশ, সত্যি সোনার বাংলাদেশ। যে কৃষক অনেক পরিশ্রম করে, যে অনেক দিন পরিশ্রম করে, তারা যে কষ্ট করে তারা এই ফসলগুলো ফুলায়, তারা কিন্তু আসলে ন্যায্য দাম পায় না। আমরা চেষ্টা করব। দেখেন, একই জায়গায় কয়টা ফসল ফুলাইছে। এটা হলো, এটা কি কয়? দইনা সস। এই দইনা খেস, দইনা সস লাগাইছে। দইনার সাথে দেখেন এখানে যে